কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। দ্বিতীয়, সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাতকে নিজের বুকে আঁকড়ে ধরবে। ততদিন আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়। কেননা সেদিনও রোমের বাদশা চেয়েছিল আমার নবী পাকের সাহাবাদেরকে মিঠানোর চক্রান্ত করেছিল, তাদেরকে মিঠাতে পারে না। কেন? তাদের মধ্যে ঈমান ছিল। তাই রোমের বাদশা চিন্তা করলো এই মুহাম্মদ মান্নেওয়ালাদেরকে ইসলাম থেকে সর্বপ্রথম এদেরকে ঈমান কেড়ে নিতে হবে। রোমের বাদশা কি করলেন? আমার রাসূলুল্লাহ সাহাবাকে জেলের মধ্যে বন্দী করে শুয়োরের মাংস সারা আর একটা নারীকে, রোমের সুন্দরী নারীকে দেয়া হলো। এক সপ্তাহ যাবত ওই মহিলা ওই ঘর থেকে বার হয়ে সর্বপ্রথম ইসলামকে কবুল করেছিলেন। জোরে বলেন সুবহান। এটাই হলো মুহাম্মদ মান্নেওয়ালা। দুনিয়ায় তোমার জন্য অল্প সময়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা তোমার জন্য আখিরাতের খেতে। এখানে যদি কিছু কামানো যায় আখিরাতের জন্য, অবশ্যই সেটা আপনার জন্য কামিয়াব। আর দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়া কামানোর জন্য দুনিয়ার পিছনে ছোট, এই দুনিয়া তোমাকে লাথি মেরে দেবে, দুনিয়াকে তুমি ধরতে পারবে না, দুনিয়া ধরতে পারবে না। আর তুমি যদি আখিরাতকে পাওয়ার চেষ্টা করো, দুনিয়া তোমার কদমের তলায় আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে সেই চক্রান্তে আমরা পড়েছি, নারী জাতির পিছনে ছুটছি, শারাবের পিছনে ছুটছি, সুদের পিছনে ছুটছি। হাবিব আজমির কথা বললাম, সুদের কারবার ছিল। ওই যে খাসির মাথাটা রান্না করেছিল, পায়খানা এবং রক্ত। আজ সমাজের মধ্যে আমাদের নারী সমাজটা অসৎ তলে তৈরি গিয়েছে। এর জন্য দায়ী হলেন আপনার, আমি, আপনি। কেননা ওই যে নারীটা বেপরদার সঙ্গে ঘরে, বেহুদা ভাবে ঘরে, ওটা আমাদেরই সন্তান, আমাদেরই কন্যা। একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, তার স্বামীকে নিয়ে যাবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, তা বড় ভাইকে নিয়ে যাবে, তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বাগে নারী জাতিকে কোনটা সম্মান ইজ্জত করেছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে এমন করে শ্রেষ্ঠ নবীকে আমার আল্লাহ পাক এই দুনিয়া জমিনে একটা নারীর রহম থেকে পাঠিয়েছে গো। এ আমার মায়েরা, তোমাদের রহম থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকেও পাঠিয়েছে গো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকেও পাঠিয়েছে গো। এ যুবকেরা, এই নারী জাতি আমার আল্লাহ পাক কতটা সম্মান ইজ্জত দিয়েছে গো। এই দুনিয়ার জমিনে একমাত্র নারীর অধিকারকে বুঝিয়ে দিতে আমার নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে নারীর অধিকারকে বুঝিয়ে দিয়েছে, নারীকে সম্মান দিয়েছে, নারী জাতিকে ইজ্জত দিয়েছে। আমার নবী মুহাম্মদ কারীম সময় যখন মক্কা জমিনে এসেছিল, নারীকে ভোগে পারত বলে মনে করে তারা ভোগ করতে লেগেছিল। আমার নবী মুহাম্মদ বলতে লাগলেন, না, নারী জাতি ভোগে পারত নয়। তৎকালীন সময় জাহিলিয়াতের যুগে নারী জাতির কোনো বাঁচার অধিকার ছিল না। নারী যদি দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হতো, ওই নারীকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো মক্কা জমিনে। ওই নারীর স্বামী যদি মারা যেত, স্বামীর সঙ্গে নারীকেও জ্যান্ত দাফন করে দেওয়া হতো। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী মুহাম্মদ এক তারিখে তাকারির করতে লাগলেন। এক মহিলা, বৃদ্ধা মহিলা আসতে লাগলেন। আমার নবী মুহাম্মদ নিজে গায়ে চাদর খালিকে নিয়ে জমিনের উপরে বিছিয়ে দিতে লাগলেন। এই মহিলাটা আরাম করে কিছু সময় পরে চলে যেতে লাগলেন। সাহাবারা
তাজুবে পড়তে লাগিলে এ মদিনাটাকে যাকে দুনা সম্মান মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লেগেছে গো আমার নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মদিনাটাকে যাকে দুনা সম্মানের মাকাম আমার আল্লাহ পাক বানিয়েছে আমার নবী পাক বলতে লাগিলেন এ আমার সাহাবারা অন্য কোন নয় গো উনি কইলেন আমার দুদু মাহারিমাতুন সাদিয়া এ যুবকেরা তরুণেরা এই নারীরা কোনদিন আল্লাহ পাকের নবী হতে পারে না কিন্তু আল্লাহ পাক নবীদের মা করেছে গো নারী জাতিকে নবীদের এমন করে মা বানিয়েছে ওলিদেরকে মা বানিয়েছে গো এই যুবকেরা তরুণেরা তাই রাবিয়া বসরি হুজুরের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি গো রাবিয়া বসরি আল্লাহ পাকে এতটা দাসত্ব এতটা গোলামি করেছে যে রাবিয়ার প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছে গো কোন রাবিয়া হুজুরের কথা বলি শোনো গো এক তারিখে হুজুর আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ পাকে খানায় কাবা জিয়ারত করার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছে হুজুর এমন করে সাথী সঙ্গীদেরকে নিয়ে যাওয়ার পথে সফরটা শুরু করলেন রাস্তাতে হুজুরের গাদাটা ইন্তেকাল করে যায় সাথী সঙ্গী হুজুরের মুরিদানেরা বলতে লাগে হুজুর আমার গাদা আমার সাওয়ারিতে আসে ওই মুরিদ বলতে লাগে হুজুর আমার সাওয়ারিতে আসে এই যুবকেরা তরুণেরা ওই সময় রাবিয়া বসরি হুজুর বলতে লাগে আমার সাওয়ারি মারা গিয়েছে এটা আল্লাহ পাক নিশ্চয়ই আমার জন্য কোনো বানাই রেখেছে হে আমার মুরিদানেরা আপনাদের সাওয়ারিটাকে আপনারা চড়ে গে আল্লাহ পাকের খানায় কাবা ঘরের উদ্দেশ্যে আপনারা গিয়ে চলে আমি পিছু পিছু যেতে লাগে এই যুবকেরা তরুণেরা সাথী সঙ্গীরা গিয়ে খানায় কাবা জিয়ারত করার জন্য খানায় কাবা চত্বরে গিয়ে কাবা শরীফকে জিয়ারত করবে সাথী সঙ্গীরা দেখতে লাগিলে আল্লাহ পাকে কাবা ঘরটা দেখা পায় না সাথী সঙ্গীরা গিয়ে আসতে লাগে এই রহস্যটা কি এই কারণটা কি কাবা শরীফকে দেখা যায় না এই যুবকেরা তরুণেরা ওই সময় হুজুরকে জিজ্ঞাসা করতে লাগে হুজুর বেয়াদবি মাফ করেন আমরা আপনাকে ফিরে গিয়ে আল্লাহ পাকের খানায় কাবা যারা করার উদ্দেশ্যে আগে আসতে লেগেছি হুজুর বেয়াদবি মাফ করে আমরা আল্লাহ পাকের খানায় কাবাকে দেখা পাই না হুজুরের রহস্যটা কি বলতে পারিবে এই যুবকেরা ওই সময় হুজুর বলতে লাগিলে হে আমার মুরিদানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের খানায় কাবা আমি রাবে আমাকে ইস্তিগফার করার জন্য আমাকে তাজিম করার জন্য কাবা আমার তাজিমে আগিয়ে যেতে লেগেছে এত বড় মাকাম মান কান ইল্লাহি কান যারা আল্লাহর হয়ে যায় সবটাই আল্লাহ তাদের করে দেয় পাঞ্জাবের জমিনে শুয়ে রয়েছে কে মুজাদ্দিদ আলফে সানি হাজার বছরের মুসা সর্বপ্রথম মুজাদ্দিদ হলেন আব্দুল্লাহ ইবনে ওমর বিন আব্দুল আজিজ ইনি হলেন সর্বপ্রথম মুজাদ্দিদ দ্বিতীয় মুজাদ্দিদ আলফে সানি আলফুন মানে হাজার সানি মানে দ্বিতীয় হাজার বছর পরে মুজাদ্দিদ আলফে সানি ওনার একদিন মনে হলো আহা শরীরটা বড় কমজোর হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে ভাইজান আসলে আমাকে পিছনে না হুজুরের আশা হলো যে আমি খানায় কাবা তো জিয়ারত করতে আর যেতে পারবো না বড় আশা জাগলো যে আহা আবে জমজমের পানিটা না কতটা সুন্দর কতটা না সুস্বাদু আল্লাহ পাক আবে জমজমের পানিটা কুয়াটাকে ওই পাঞ্জাবের জমিনে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন জোরে বলেন সুবহান আল্লাহর হয়ে যাও দুনিয়াটা আল্লাহ পাক তোমার করে দেবে জোরে বলেন সুবহান আমার বাপ ভাইরা যে রাবেয়ার পাওয়ার আল্লাহ দিবে কতটা রাবেয়া হুজুরের কবরে সওয়াল জাব করতে আসে রাবেয়া হুজুর ফেরেশতাদের দুটো হাতকে পাকড়ে নিলেন জোরে বলেন সুবহান তোমাদেরকে ছাড়া হবে না কাকে বলে ফেরেশতাদেরকে কেন
তোমাদেরকে ছাড়া হবে না। একজনকে ছাড়াই আমরা কি ভুল করেছি? বলছে তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা আসমান থেকে আসছি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা? 550 বছরের রাস্তা। এমন করে প্রথম দ্বিতীয় জমিনে এসে 3.5 হাত নিচেতে ঢুকে তোমরা আল্লাহকে ভুলে গেলে। এত বড় কথা যে কেন? বলছে একটা মুসলমান আর একটা মুসলমানের কাছে গেলে হক কি? সালাম দেন। তোমরা যে আমি রাবিয়া আমার কবরে এসেছো, তোমরা সালাম দিয়েছো, তোমাদেরকে ছাড়া হবে না। জোরে বলেন সুবহান। যাও আল্লাহর কাছে যাও। ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ আপনি কোন বান্দির কাছে পাঠিয়েছেন? আমাদের কি তো পাকড়াও করে ফেলেছে। বলছে যাও আমার রাবিয়াকে গিয়ে বলো আল্লাহ পাক তোমাকে বান্দি বলে গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহান। তওবা করো, এখনো সময় আছে। আল্লাহ পাকের সাহাবা, নবী পাকের সাহাবা, আল্লাহ পাকের নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলেন। এই তওবার কথাটা বলেন। হুজুর তওবা এমন করে যুদ্ধের জন্য আমার রাসূলুল্লাহর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু ওনার মক্কার জমি, মদিনার জমিনেতে বড় বাগান, বড় ব্যবসা, পরিবার রয়েছে। আবার মনটা খারাপ করলেন যে এতগুলো ফেলে কি করে যায়। চিন্তা করলে আমি তো এগুলো কাউকে আমানত হিসাবে রেখে দিতে পারি। সালামাতুল আনসারী, মদিনা শরীফের সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবটাই দায়িত্ব দিয়ে দিলেন যে ভাই আমার পরিবারে, আমার বাগানের ব্যবসা, সব দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিলাম। যুদ্ধেতে চলে গেলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউউন মুবিন। ইনসানের, মানুষের প্রকাশ্য দুশ্মন হলো সবচেয়ে বড় কে? শয়তান। কে? শয়তান। কি গো আমাদেরও গুনাহ হয় না হয়? এই ওয়াসওয়াসাটা কে দেয়? শয়তান দেয়। তাই সালামাতুল আনসারীর মনে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলেন। শোনো, বিশেষ করে আমার যুবকেরা শোনো, মুরব্বী বাপেরা শোনো, এখনো যারা শয়তানের প্রলোভনাতে পড়ে রয়েছে, দাড়ি রাখতে গিয়ে রাখো, নামাজ পড়তে গিয়ে পেশাবের বাহানা দেখা, মশলা রয়েছে যারা পেশাব সব সময় করবে, তাদের জন্য নামাজ চলবে, অসুবিধা জেনে নেবে ইমাম সাহেবের থেকে বাহানা দেখা যাবে। সময় রয়েছে, তাসের আড্ডাগুলোকে ছেড়ে দাও, জুয়ার আড্ডাগুলো ছেড়ে দাও, শরাবটাকে ছেড়ে দাও, নারীকে ভক্ষণ করা ছেড়ে দাও, সুদটাকে ছেড়ে দাও। সময় রয়েছে। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুদের কারবার করো, বড় লোক হয়ে যাবে, ভবিষ্যৎ বানাতে হবে ছেলেকে। লটারি কাটো, তোমাদের এলাকাতে নাই না? কথা বলে, তোমাদের এলাকাতে নাই না লটারির দোকান? 1 কোটি টাকা পাবে, কথা বলে না? নাই তো আছে। আমি তারাবি পড়িয়েছি এবছর, খতম তারাবি পড়াতে গিয়েছিলাম আপনার এই চাপাডা বাড়ি, মায়াপুর, হুগলি জেলা, হরিণকলার সাইডে, জানেন তো? নাম শুনেছেন তো? হুগলি জেলাতে ফুরফুরার পিছনটায়। তা বইকালে আসরে পরে একটু বার হলাম বাইরে, একজন টুপি মাথায় দিয়ে বসে রয়েছে, পাঞ্জাবি পরে বসে রয়েছে লটারির দোকানে, রোজার মাসে। এটা আশ্চর্য কথা না? একটু আল্লাহকে ভয় করতে হবে, একটু তো ভয় করতে হয় যে রোজার মাসে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি বই লটারির দোকানে সে লটারি বিক্রি করে, মুসলমান। শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলেন সালামাতুল আনসারীকে, হে সালামা, তোর কি মনে একটু চাহাত নাই? তোর মধ্যে কি যৌবনের খায়েশা, যৌবনের চাহাত কি নাই? তুই কি জানিস না তোর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীকে
মদিনা, হৌরে মদিনা কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছে। সেই মদিনার সুন্দরী, সবচেয়ে সুন্দরী সালামাতুল আনসারীর মনে ওয়াসওয়াসা দিতে লাগে, একবার কি তোর দিলে খায়সাত জাগে না জিনা, তোর দিলের তামান্না চাহিদা মিটাবা? সালামাতুল আনসারী শয়তানের প্রলোভনায় পড়ে গেল। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবীর বাগে প্রেমিকেরা, সালামাতুল আনসারী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্রলোভনাতে পড়ে গিয়ে এমন করে সালামাতুল আনসারী এমন করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর বাড়িতে প্রবেশ করতে লাগলেন। হে সালামা, তোর কাছে তো আমানত রয়েছে, মদিনার কোনো মানুষ দেখা পাবে না। তুই যদি তোর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর সঙ্গে তোর দিনের খায়সাতটা মিটিয়ে নিস, তোর দিনের তামান্নাকে মিটিয়ে নিস। হে যুবকেরা, তরুণেরা, সবে সালামাতুল আনসারী আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর হাত খানিকটাকে ধরে এই সময় স্ত্রী বলতে লাগলেন, হে সালামা, তোমার ভাই যুদ্ধে গিয়েছে, আমাদের কি তোমার কাছে আমানত রেখে গিয়েছে, কিন্তু সালামা জেনে রেখে দাও, তুমি আমার সঙ্গে তোমার দিনের তামান্না মেটাবে, তোমার যৌবনের খায়সাত মেটাবে। হে সালামা, মদিনার কোনো মানুষ দেখা পাবে না, মদিনার কোনো মানুষ জানতে পারবে না। হে সালামা, তুমি শয়তানের প্রলোভনাতে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়েছো, কিন্তু সালামা জেনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনেতে এই মুখ নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে কি মুখ নিয়ে দাঁড়াবে। হে সালামা, এই ব্যাপারে তুমি কবরে কি জবাব দেবে? তুমি এর প্রশ্ন জবাব কি দেবে? হে সালামা, তুমি কি একবার ভেবেছো কবরে তোমার মামলাটা কি হবে? এর প্রশ্ন জবাব কি দেবে? সালামা এমন করে কথাটা শুনতে পেয়ে জলদি করে হাত খানিকটাকে ছেড়ে দিয়ে ছুটতে 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 বনে জঙ্গলের মধ্যে চলে যায়, পাহাড়ের উপরে উঠে এমন করে কান্না করতে লাগে, কি অন্যায় করেছি, কি ভুল করেছি, আল্লাহ পাক শয়তানের প্রলোভনাতে পড়ে। হে যুবকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আমার বাড়িতে এমন করে রওনা দিয়ে যুদ্ধেতে জয়ী হয়ে, গাজী হয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে বাড়িতে মদিনার জমিনেতে রওনা দিতে লাগে গো। সর্বপ্রথম সে বিবির সঙ্গে সালাম করে সব খোঁজ নেওয়ার পরে সালামাতুল আনসারীর ব্যাপারে জিজ্ঞাসা করে, হে আমার স্ত্রী, তুমি কি বলতে পারো? আমার ভাই সালামাতুল আনসারী, আমার ভাই আপনাদের কি আমানত যার হাতে রেখে গিয়েছিলাম, আমার ব্যবসা যার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিলাম, আমার বাগান যার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আমার ভাই সালামাকে দেখা পাই না। ওই সময় স্ত্রী বলতে লাগলে, আপনার ভাই সালামা এমনটা আমাদের সঙ্গে আচরণ করেছে, আমার হাতে খেয়ানত করেছে। এমন করে সাহাবাকে খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, গভীর জঙ্গলে চলে যেতে লাগলেন। ওই সময় সালামাতুল আনসারীকে দেখা পায় এক বনে জঙ্গলে পাহাড়ের উপরে উঠে এতটা কান্না কাঁদতে লাগে, এতটা রোনাজারি করতে লাগে, এতটা কান্না করতে লাগে। হে ভাই সাহাবারে, হে ভাই সালামাতুল আনসারী, তুমি চলো আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে নিজের গুনাহ কথা খেয়াল করে তওবাটা করে নেবে, নিজের গুনাহটাকে মাফি করে নেবে, নিজের গুনাহকে মাফ করে নিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবে। এই যুবকেরা, সালামাতুল আনসারী বলতে লাগলেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি কি মুখ নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে যাবো? এই মুখ নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে কি করে যাব? এই যুবকেরা, সালামাতুল আনসারী বলতে লাগলেন, অতএব জনাবে যদি যেতে হয় আমি সর্বপ্রথম সিদ্দিক আবু বকরের কাছে যাব, যদি যেতে হয় ওমর ফারুকের কাছে যাব। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় সালামাতুল আনসারী বলতে লাগলেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি আপনি করে হেঁটে যাব না, আমাকে হাতেতে রশিটা বেঁধে দাও, আমার পায়েতে দুটো রশিটা বেঁধে আমাকে টানতে টানতে জমিনে ঘিসলাতে ঘিসলাতে আমার রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে চলো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক
দিকে নবী সাহাবাকে আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হয় ঘিসড়াতে জমিনে টানতে টানতে আবু বকর বলতে লাগে কেন এই সালামাতুল আনসারী অবস্থাটা কেন তোমরা জমিনে ঘিসড়াতে নিয়ে আসো সালামাতুল আনসারী বলতে লাগলেন আমাকে ক্ষমা করে দাও আমি এমন একটা ভুল করেছি অন্যায় করেছি নিজেকে ক্ষমা যোগ্য মনে করি না এই জমিনে আমাকে টানতে টানতে নিয়ে আসা হয় এই যুবকেরা তরুণেরা আবু বকর গোসলাবার মুখটাকে ফিরিয়ে নিলেন যাও আমার দরবারে কোনো ক্ষমা নাই ওমর ফারুক গোসলাবার মুখটাকে ফিরিয়ে নিতে লাগে রাসূলুল্লাহ দরবারে সালামা লজ্জিত অবস্থায় আমার রাসূলুল্লাহ দরবারে দাঁড়াতে লাগলেন আমার রাসূলুল্লাহ সালামা থেকে মুখখানি ডাকে ফিরিয়ে নিতে লাগলেন সালামা কান্না থামাতে পারে না কে আমাকে ক্ষমা করবে কার কাছে যাব কে আমাকে মাফি করে দেবে কে আমাকে মামার জন্য গুনার জন্য ক্ষমা চেয়ে দেবে রাসূলুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাহাবা গভীর জঙ্গলে এমন করে আবার বনে জঙ্গলে চলে গিয়ে নিজে গুনার প্রতি খেয়াল হয়ে আবার কান্না করতে লাগলেন আমার আল্লাহ বাজি সাল্লামকে বানাতে লাগলেন আমার ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জানাবে আমার হাবিবে এই আসমান টাকার এই জমিন টাকার আমার রাসূলুল্লাহকে সাল্লাম জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহ পাকের নবী আমা বলতে লাগলেন ও বাজি সাল্লাম এমন প্রশ্ন কেন মানবী পাক জিজ্ঞাসা করতে লাগলেন এ আমার সাজমা জিবরাইল সবটাই তো আল্লাহর ইসমাইল সাল্লাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবটাই যদি আমার খালিকের হয়ে থাকে আমার আল্লাহ পাকের হয়ে থাকে সালামাকে ক্ষমা হবে না এটা বলার কি অধিকার আপনাকে দিয়েছে আমার হাবিব রে সালামা তওবাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে আর সালামা ব্যাপারে আপনাকে সুসংবাদ দিয়েছে আমার হাবিব রে সালামাকে আমার আল্লাহ পাক আপনার সালামাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে রাসূলুল্লাহ জলদি করে সালমান ফারসিকে সিদ্দিক আবু বকরকে উমরকে ডেকে লাগলেন আমার সাহাবারা যাও আমার সালামাতুল আনসারীকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ পাক সালামা তওবাকে কবুল করে নিয়েছে সাহাবারা খোঁজাখুঁজি করে তন্ন করে কোথাও সালামাকে খুঁজে পাওয়া যায় না এক কিনারাতে গিয়ে সালামা খোঁজ পেতে লাগে তোমরা কি একজন ব্যক্তিকে দেখেছো আমাদের ভাই সালামাকে দেখেছো ওই ব্যক্তি বলতে লাগে এই রাখালটা বলতে লাগে কে আপনার ভাই সালামা জানি না তবে এক ব্যক্তি গভীর জঙ্গলে ওই পাহাড়ের উপরে তলে বসেতে এমন একটা বিকট আওয়াজে কান্না করতে লাগে যে আওয়াজটা আমাদের কানে সহ্য হয় না এ যুবকেরা সিদ্দিক আবু বকর যায় এ ভাই সালামা চলো আমার রাসূলুল্লাহ দরবারে চলো সালামা কান্না করে বলতে লাগে ও ভাই আবু বকর না তুমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো আমার বলে সালামা চলো গো আমার কি বলতে লাগলেন সালামা না তুমি আমার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো ওই সময় সালমান ফারসি বলতে লাগলেন এ ভাই সালামাতুল আনসারী আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিয়েছে চলো রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিয়েছে আমাদেরকে তোমাকে নিয়ে যেতে বলেছে ওই সময় সালামাতুল আনসারী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে গভীর রাতে করে রওনা দিয়ে মদিনা জমিনেতে পৌঁছাতে লাগলেন ওই সময় মুয়াজ্জিন বেলাল আযান দিতে লাগলেন আমার রাসূলুল্লাহ নামাজে দিয়ে দাঁড়িয়ে যেতে লাগলেন সাহাবারা জলদি করে উযুটা সেরে নিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজেতে দাঁড়িয়ে যেতে লাগলেন নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ হতে লাগে আমার রাসূলুল্লাহ সালাম খানিটা ফিরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন আমার সাহাবারা এই আওয়াজটা কিসের আওয়াজ
আওয়াজ, এই আওয়াজটা কোথা থেকে আসিল? মদিনা মসজিদে নববীতে আওয়াজটা কিসের আওয়াজ? ওই সময় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা অন্য কিছু আওয়াজ না, আপনার সালামাতুল আনসারী, আপনার সাহাবা মদিনা মসজিদে নববী থেকে এমন করে বেহুশ অবস্থাতে পড়ে গিয়েছে। সাহাবারা জলদি করে দৌড়াদৌড়ি করে পানি নিয়ে সালামাতুল আনসারীর মুখে পানি দিতে লাগে, মাথাতে পানি দিতে লাগে। আমার রাসূলুল্লাহ জলদি করে বলতে লাগলেন, আমার সাহাবারা সরো, আমার সাহাবা সালামাতুল আনসারীকে আবার নিকটে নিয়ে আসো। আমার রাসূলুল্লাহ দেখতে লাগলেন, আমার সাহাবারা আমার সালামাতুল আনসারী দুনিয়া জমিনে বেঁচে নেই গো, আমার সালামা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমার সালামাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, আমি সালামাকে আমার দরবার থেকে ফিরিয়ে দিয়েছি। সালামা মনে বড় কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, আর সালামা আমার থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। হে আমার সাহাবারা, তোমরা কাপড়ের ব্যবস্থা করো, তোমরা গোসল দিয়ে কাপড়ের ব্যবস্থা করো। আমার রাসূলুল্লাহ আমল করে সাহাবাদেরকে জানাজা কাতারে দাঁড় করিয়ে দিয়ে সাহাবা লাশ মোবারকটাকে রেখে আমার রাসূলুল্লাহ নিজের হুজরা মোবারক থেকে এমন করে পার হয়ে সালামা জানাজাতে হাজিরা দেওয়ার জন্য, ইমামতি করার জন্য আমার রাসূলুল্লাহ যেতে লাগলেন। সাহাবারা পরক্ষণে জানাজা নামাজ আদায় হয়ে যায়, কাফন দাফন হয়ে যাওয়ার পরে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবিটা ক্ষমা করে দেন, গুস্তাখিটা মাফ করে দেন, আমাদের মাতা পিতা সবটাই আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন তো এমনটা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালামাতুল আনসারী জানাজাতে আপনি হুজরা মোবারক থেকে নিজের পা মোবারকটা যখনই রাখতেছিলেন, আমরা চোখে দেখতে লেগেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পায়ের গোড়ালিটাকে উঁচু করে জমিনে আপনি কদম খানিটা ফেলতে লেগেছে। আমার নবী পাক বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আল্লাহ পাকে আমার সালামাতুল আনসারী আমার সাহাবার প্রতি এতটা তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, এতটা রাজি, এতটা খুশি হয়ে গিয়েছে তওবার প্রতি। হে আমার সাহাবারা, আল্লাহ পাক আমার সাহাবা সালামাতুল আনসারী জানাজাতে আসমানের অগণিত ফেরেশতা নাযিল করেছিল। তাই আমি রাসূলুল্লাহ নিজের কদম মোবারকটাকে রাখার মতো ওই জমিনেতে জায়গা ফাঁকা পেলাম না। এতটা তওবা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা। আমরাও শয়তানের প্রলোভনায় পড়ে আমাদের কেউ গুনাহ হয়, কখনো বা নামাজ কাজা, কখনো বা রোজা কাজা, কখনো বা বাম্মার সঙ্গে খারাপ আচরণ, বড়দেরকে কখনো বা উঁচু গলায় কথা বলা, আলেমদের সঙ্গে বেয়াদবি করা, পীর মাসায়েখদের সঙ্গে বেয়াদবি করা হয়ে থাকে না? কথা বলে, কিন্তু জেনে রাখে দুনিয়ার জমিনে 4 নম্বরটা করতে যাবে না। আমার রাসূলুল্লাহ জানালেন, বললেন, দুনিয়ার জমিনে তুমি একটা আলেম হও, হাফেজ কোরআন হও, আছে হাফেজ কোরআন, আলেম দ্বীনে পিতা হও, তাই বানাই হলে হাফেজ কোরআন, আলেম দ্বীনে দাদু হও। 4 নম্বর, তাদের বিরোধিতা করতে যেও না। এখনো সময় আছে। তওবাতুন নাসুহা আপনাদেরকে বোঝায়, ওটাকে তওবাতুন নাসুহা বলে যে তওবাটা করা এবং অনুতপ্ত হওয়া যে আল্লাহ গুনাহ করেছি, খারাপ ছবি দেখেছি, খারাপ জবান দিয়ে কথা বলেছি, বাম্মাকে কষ্ট দিয়েছি, আব্বা মাকে ছোট বড় কথা বলেছি, আর কোনোদিন এই কাজটা করব না। এটাই হলো তওবাতুন নাসুহা। গুনাহ করা যে আল্লাহ আর করব না, আর ওই গুনার প্রতি অনুতপ্ত হওয়া যে আল্লাহর কোনো দিনের জন্য করব না। আর
কোনো দিনের জন্য বাম্মাকে যারা কষ্ট দেয় তাদেরকে বলি খবরদার। আল্লাহ পাক জানাতে লাগলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কথাটাকে বলেন হালকা হালকা করে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ কোরআনে জানাতে লাগলেন যে আমার দাসত্ব গোলামি করার পরে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার দাসত্ব করো, তাদেরকে অনুসরণ করো। আল্লাহ পাকের রাসূল আমার জানালেন আমার সাহাবা তুমি কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, শহীদ হব। আমার রাসূলুল্লাহ বললেন আমার সাহাবা তোমার কি বাড়িতে বৃদ্ধা পিতা মাতা আছে? ইয়া রাসূলুল্লাহ যাও তোমার পিতা এবং মাতাকে সেবা করো, তুমি জিহাদেরই সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বললেন যে সন্তানের প্রতি পিতা মাতা রাজি এবং খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ আল্লাহ রাসূল রাজি এবং খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ অসন্তুষ্ট, সন্তানের প্রতি পিতা মাতা, ওই সন্তানের প্রতি আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। যে পিতা মাতাকে খুশি করতে পারলো, রাজি করতে পারলো, সে নিজেকে জান্নাতের ঠিকানা মনে করে নিতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পিতা এবং মাতাকে কষ্ট দিল, সে নিজের ঠিকানাটাকে জাহান্নাম। যাও পুরুষরা তোমাদের পিতা মাতার সেবা যত্ন করো। আমার আম্মা বোনেরা, আমার রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বললে আমার সাহাবারা আমি মেরাজে গিয়ে আল্লাহ পাক আমাকে দেখালে, বহু কিছু দেখালে, তার মধ্যে আমি জাহান্নামকেও দেখেছি। এই জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক মহিলাকে দেখলাম, বেশি সংখ্যক মহিলাকে দেখলাম। আমার রাসূলুল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা কেন জাহান্নামে বেশি? বিশ্ব নবী আমার বলতে লাগলেন শোনো বাবা সাহাবারা, ওই মহিলারা কুফরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? না, তারা তার স্বামীর সঙ্গে কুফরি করে, তার স্বামীর সঙ্গে কুফরি করে। কতটা কুফরি? কতটা বলাটাই কুফরি যে তোর সংসারে থেকে আমার কোনো সুখ হয়, শান্তি নেই, এতটা বলাটাই হলো কুফরি। সমাজের বুকে দেখে মহিলারা নেতৃত্ব দিতে লেগেছে, বাড়ির একটা পুরুষ নেতৃত্ব দেবে, আজকের মহিলারা দিতে লেগেছে। কথা বুঝছেন? আল্লাহ রহমত হবে না ওই বাড়িতে, কোনদিন কামিয়াবি হতে পারে না। স্বামীর উপরে কথা বলে, স্বামী যে সিদ্ধান্ত নেয়, স্বামীর সিদ্ধান্ত বাতিল করে নিজে সিদ্ধান্ত নেয়, এটা হলো ওর ঠিকানা জাহান্নাম। স্বামী যদি কোন ঈদের পোশাক কিনে দেয়, ওই পোশাকটা মহিলার পছন্দ হয় না, নিজে বাজারে গিয়ে পছন্দ করে আনে। ও নিজেকে পছন্দ করলো, শাড়ি নয়, ওর ঠিকানা জাহান্নামই পছন্দ করে। পিতা মাতাকে সেবা করবে, যত্ন করবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের রাসূল আমার বললেন যারা ওলিদের সানে বিরোধিতা করে, মুখালিফাত করে, তারা যেন প্রস্তুত থাকে, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহান। যারা ওলিদেরকে বিরোধিতা করে, মুখালিফাত করে, তারা যেন প্রস্তুত থাকে। কি গো, প্রস্তুত থাকবেন তো? যদি প্রস্তুত থাকেন জান্নাতে কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, তাহলে ওলিদের সঙ্গে মুখালিফাত করবে। আর দেরি নয়, জায়গা আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসে গিয়েছে, সকলে তাকবীর নারায়ে তাকবীর। কি গো ভাইজান হুজুর আসছে, একটু খুশি নয়?
আমার দাদা হুজুরের খুন আসছে, আপনারা খুশি নয়? নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার প্রাণ প্রিয় বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকি আবু বকর সিদ্দিক, নারে দেবে, নারে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের আওলাদ এসেছে, আপনারা খুশি তো নাকি? কি গো একটু অলির কথা বলি নাই? শোনেন আমার বাপ ভাইরা, যারা সমাজে অলিদেরকে বিরোধিতা করে, অলিদেরকে মুখালিফত করে, জেনে রাখতে হবে এরা আল্লাহর দুশমন। জেনে বলেন ঠিক না ভুল? কথা বলেন। যারা অলিদের বিরোধিতা করে জেনে রাখতে হবে আল্লাহর দুশমন। কেন? আল্লাহর বন্ধুকে কষ্ট দিচ্ছে, আল্লাহ বন্ধুকে কষ্ট দিচ্ছে। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন চারজন হলো আমার বন্ধু, নবিয়্যিন, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। রাফিক মানে বন্ধু। আল্লাহ বললেন এরা হলো আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে উঠে দাঁড়ান তাজিমে, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকি